তা আমরা দেখেছি যে বাংলাদেশে এই একটা অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে সবাই খুব হয়ে যায়, বাধ্য হয়ে যায়, মানে সুশীল হয়ে যায় যে আমরা কি করব, আমাদের কথা বলা এটা না শুনলে তো পারছি না, আমার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, আমার এটা হবে সেটা হবে। কিন্তু যখন এর রিজিম চেঞ্জ হয় তখন ওনারাই আবার খুব সোচ্চার হন। তো আমার কথা হচ্ছে যে অবশ্যই মিডিয়া সোচ্চার থাকতে হবে, মিডিয়ার ট্রায়াল হোক আমরা সেটা চাই না, বাট মিডিয়ার কাছে জবাবদিহিতার বিষয় থাকবে। আমি একটা ছোট্ট বিষয় বলি, দেখুন এই যে বিএনপি যে এবার কয়েক হাজার তার নেতাকর্মীকে বহিষ্কার করলো, খুব ঘটনা আপনি দেখবেন না যে উইলিংলি করেছে। প্রত্যেকটা ঘটনা এখন মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া হোক আর তো মেইন স্ট্রিম মিডিয়াতে আসার কারণেই কিন্তু তখন অ্যাকশনটা নিয়েছে। সেম ঘটনা আপনি এটা জামাতের ক্ষেত্রেও দেখবেন, সেম ঘটনা এনসিপির ক্ষেত্রেও দেখবেন। কেউ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে কোনো কারণে, আমি যেহেতু মিডিয়ায় কাজ করেছি লম্বা সময় ধরে, আবার বাইরে থেকে এখন মিডিয়াকে দেখছি, তো আমার ভেতর এবং বাইরে থেকে দেখার দু ধরনেরই সুযোগ হয়েছে আর কি। প্রথমত যেটা বাবুল ভাই বললেন যে মিডিয়াকে বলা হয় আধুনিক সময়ে যে এটা রাষ্ট্রের একটা ফোর্থ পিলার, যে গণতন্ত্রের জন্য। আমাদের দেশে তো মানে এটার প্রাতিষ্ঠানিকতা পায় নাই, যার কারণে এটা একটা বেসরকারি পিলার বলতে পারি আর কি আমরা এটাকে। এখন একটা সময় তো ছিল মিডিয়া শুধু সরকারি মিডিয়া, বিটিভি ছিল আমাদের, আর কোনো টেলিভিশন ছিল না। এবং শেখ মুজিবুর রহমান তো আমাদেরকে একটা মানে অসাধারণ জিনিস দিয়ে গেছেন, সেটা হচ্ছে সংবাদপত্রের কণ্ঠরোধ করে উনি সংবাদপত্রকেও জাতীয়করণ করেছেন, যে 4টা সংবাদপত্র রেখে বাকিটা বন্ধ করে দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া আসার পরে আস্তে আস্তে এই জিনিসগুলো খুলেছে, এবং বেগম খালেদা জিয়ার রেজিমেই আমরা দেখেছি প্রাইভেট টিভি চ্যানেলটা স্টার্ট হয়েছে। প্রাইভেট টিভি চ্যানেলের আপনি তো প্রথম সময়ের লোক, আপনি তো 21 টিভিতেই কাজ শুরু করেছিলেন, আপনারা প্রথম ব্যাচে এনটিভিতে কাজ করেছেন, সরি। তো আমরা যখন দেখলাম যে এই প্রথম প্রাইভেট চ্যানেলটা কাজ শুরু করলো, প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে একটা ভিন্ন ধারার প্রেজেন্টেশন শুরু হলো, এইভাবে আমাদের মিডিয়ার এই বিকাশটা হয়েছে। তারপরে পত্রিকা, সংবাদপত্র জগতের বিষয়ে তো আমরা জানি অনেকগুলো সংবাদপত্র এসেছে। এখানে কয়েকটা জিনিস আমি দেখি, মানে প্রত্যেক দিকেই ছোট 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 করে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে আপনি যেটাতে বেশি ফোকাস করেছেন সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। আনফর্চুনেটলি মিডিয়া ট্রায়ালটা আমরা সবসময় দেখি যে বাংলাদেশে যদি বড় দাগে দেখেন আপনি বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত হয় বেশি, আওয়ামী লীগের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল কিন্তু কাজ করে না। তাদের এমন শক্তি, তাদের এমন খড়গ, তখন আমরা আমাদের মিডিয়া কর্মীদেরকে, আমাদের বন্ধুদেরকে বলতে শুনি, তারা বলে যে ভাই আমরা অসহায়, আমরা বাধ্য হয়ে এটা করছি ইত্যাদি কথা বলে। কিন্তু যখন আবার উল্টে যায় বা যখন দেখি যে আমরা আওয়ামী লীগের বাইরে যখন আসে, তখন দেখবেন আপনি মিডিয়ার কর্মীদের খুব মানবাধিকার, তাদের বক্তব্য, তাদের সিরিয়াসলি তারা খুব কশাস হয়ে যায়। আপনি রিসেন্টলি দেখেছেন যে আমাদের সংবাদপত্র পরিষদ অনেক উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু দেখেন যখন মাহমুদুর রহমান মতো সম্পাদককে আঘাত করা হয়েছে, নির্মমভাবে মারা হয়েছে, আবুল আসাদকে আপনার সংগ্রাম অফিসে গিয়ে তাকে সেখান থেকে তার কর্মক্ষেত্রকে ধরে এনে পুলিশে তুলে দেওয়া হয়েছে তার একটা শব্দের জন্য, তার একটা ভাষা ব্যবহার করেছে এই জন্য। শাহবাগ থেকে বাংলাদেশের মিডিয়াগুলো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তখন কিন্তু সংবাদপত্র পরিষদ, আমাদের এই নানা মানে সাংবাদিক ইউনিয়ন, তাদেরকে আপনি কোনো কথা বলতে দেখবেন না। আমি এই পুরানো কাসন্দিটা ঘাটতে চাই না, কিন্তু হঠাৎ করে যদি আমি যদি আমার হিস্ট্রি কি ভুলে যাই, তাহলে আমার এটাও আবার একটা পাপ হবে। তা আমরা দেখেছি যে বাংলাদেশে এই একটা অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে সবাই খুব হয়ে যায়, বাধ্য হয়ে যায়, মানে সুশীল হয়ে যায় যে আমরা কি করব, আমাদের কথা বলা এটা না শুনলে তো পারছি না, আমার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, আমার এটা হবে সেটা হবে। কিন্তু যখন এর রিজিম চেঞ্জ হয় তখন ওনারাই আবার খুব সোচ্চার হন। তো আমার কথা হচ্ছে যে অবশ্যই মিডিয়া সোচ্চার থাকতে হবে, মিডিয়ার ট্রায়াল হোক আমরা সেটা চাই না, বাট মিডিয়ার কাছে জবাবদিহিতার বিষয় থাকবে। আমি একটা ছোট্ট বিষয় বলি, দেখুন এই যে বিএনপি যে এবার কয়েক হাজার তার নেতাকর্মীকে বহিষ্কার করলো, খুব ঘটনা আপনি দেখবেন না যে উইলিংলি করেছে। প্রত্যেকটা ঘটনা এখন মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া হোক আর তো মেইন স্ট্রিম মিডিয়াতে আসার কারণেই কিন্তু তখন অ্যাকশনটা নিয়েছে। সেম ঘটনা আপনি এটা জামাতের ক্ষেত্রেও দেখবেন, সেম ঘটনা এনসিপির ক্ষেত্রেও দেখবেন। কেউ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে কোনো কারণে, ওই যে যখন কক্সবাজারে গেল কেন প্রশ্ন উঠেছে, তখনই তাদেরকে শোকজ করেছে। ওই যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা চাঁদা বা 10 লক্ষ টাকা চাঁদা আনতে গিয়েছে, যখন সেটা ধরা পড়েছে তখনই
শোকজ করেছে। ঠিক তেমনি ভাবে বিএনপিরও দেখবেন ওই যে পাথর দিয়ে মেরেছে, যখন পত্রিকায় আসছে তখনই ঘটনাটা হয়েছে। ঘটনা কিন্তু 2 দিন পরে 3 দিন পরে মিডিয়াতে এসেছে। তার মানে এখানে মিডিয়ার রোলটা গুরুত্বপূর্ণ। মিডিয়া জবাবদিহিতার আওতায় এনেছে বলেই ওনারা বাধ্য হয়েছেন এই অ্যাকশনটা নিতে। আমার মনে হয় না যে মিডিয়া যদি না তুলতো, মিডিয়া যদি কিন্তু এই চর্চাটাও ভালো না, অভিযোগ আসার পর ব্যবস্থা নেওয়া, এটাও আমরা একটা পরিবর্তন দেখতে চাই।